আগরতলার এক মোবাইল ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। পুরনো মোবাইল কিনে সমস্যা দেখা দেওয়ায় টাকা ফেরত চাইতে গিয়ে প্রতারিত এক যুবক, পাশাপাশি প্রতারিত যুবককে অপহরণ করার হুমকি প্রতারক যুবকের। জানা গেছে, গত কিছুদিন আগে বক্সনগর কলসিমুড়া এলাকার জিয়ারুল মিয়া নামে এক যুবক রাজধানী আগরতলা শহরের মোবাইল হ্যাভেন নামক একটি দোকান থেকে 35,000 টাকা মূল্যের একটি পুরনো আইফোন ক্রয় করে। মোবাইলটি ক্রয় করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে মোবাইলের নানা সমস্যা দেখতে পায় জিয়ারুল মিয়া। তারপর তিনি ওই দোকানে গিয়ে মোবাইলটি ফেরত দিয়ে টাকা ফেরত চাইতে যায় জিয়ারুল। তখন দোকানের মালিক দীপক দেবনাথ নামে এক যুবক জিয়ারুলের কাছ থেকে কয়েকদিনের সময় চেয়ে নেয় টাকা ফেরত দিতে। অবশেষে সোমবার সন্ধ্যায় জিয়ারুল মিয়া সহ তার এক বন্ধুকে নিয়ে ওই দোকানে যায় টাকা ফেরত আনতে। তখন মোবাইল হ্যাভেন নামক ওই দোকানের মালিক দীপক দেবনাথ জিয়ারুল মিয়াকে 27,500 টাকা ফেরত দেয় আর 7,500 টাকা রেখে দেয়। সোমবার রাতেই প্রতারিত জিয়ারুল মিয়া সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় এবং সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন এই প্রতারণার ঘটনা। তার সঙ্গে দীপক দেবনাথ তাকে অপহরণ করারও হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন জিয়ারুল। মানে আগরতলা একটা মোবাইল দোকান আছে আর কি, দোকানটার নাম হচ্ছে মোবাইল হ্যাভেন। তো সেদিকের মালিকের লগে কথাবার্তা হইয়া একটা মোবাইল অর্ডার করছিলাম। আমি অর্ডার করার পরে হে করছে অ্যাডভান্স করতাম, অ্যাডভান্স করছি আমি 35,000 টাকা হেরে দেওয়া হয়েছে। দেওয়ার পরে হে মোবাইল আমার লাগে একটা আনছে, আনার পরে মোবাইলটার স্পিকার প্রবলেম, তারপর সেন্সার প্রবলেম। তারপর মোবাইলটা আমি রাত্রে 10টার দিকে নিয়েছিলাম। নতুন মোবাইল না, নতুন বলতে সেকেন্ড হ্যান্ড মোবাইল আর কি। 10টার দিকে নিয়েছিলাম রাত্রে। তারপরে রাত্রে আমি প্রবলেম পেয়েছি, প্রবলেম পাওয়ার পরে সকালে আবার 10টার দিকে নিয়ে আবার রিটার্ন দিয়েছি, মানে 12 ঘন্টার ভিতরে আবার রিটার্ন দিয়েছি। রিটার্ন দেওয়ার পরে হেরে করছিলাম টাকাটা ব্যাক দিয়ে দিত, করছে টাকাটা এখন ব্যাক দিতে পারতো না। কি মোবাইল ছিল এটা? আইফোন 14 প্রো। আচ্ছা। তারপরে হ্যাঁ কইছে মানে টাকাটা বেচে সেটা দিব। তারপরে আমি কইছি ভাই 2-3 দিন আমি ওয়েট করতেছি, টাকাটা আমার দিয়ে দিও। তারপরে হ্যাঁ আজকে না কালকে না এটা। তারপর কল করি, হ্যাঁ কল মানে ঠিকমতো কল ধরে না। তারপর আজকে আমি গেছি, যাওয়ার পরে হ্যাঁ আমারে 27,000 টাকা দিয়েছে। 27,000 টাকা দিয়ে এই টাকাটা দিত না। হ্যাঁ কি কারণে দিত না? হ্যাঁ কি কারণে দিত না? আমি অর্ডার দিয়ে হ্যাঁ মোবাইলটা আনাইছি, হ্যাঁ আমার লেগে মোবাইলটা আনছে, আমি নিছি না দেখে। তো স্পিকার প্রবলেম এটা আমি কিনে নেন। তারপর হে আমার কইছে যে স্পিকারটা হে কাজ করাই দিব। তো আমি কইছি না, কাজ করে দিলে নিলে নিতাম না। তারপরে আমার থেকে মানে 7,500 টাকা কাটতে লাগছে। কাটতে আমাদের মানে 27,500 টাকা আমার দিচ্ছে 35,000 টাকার থেকে। আচ্ছা, ওই লোকটার নাম কি জানেন? দোকান মালিকের নাম হচ্ছে দীপক। আচ্ছা, মানে আগরতলা কোন জায়গাতে দোকানটা? আগরতলা হচ্ছে যা ওই বটতলা না, বটতলা ইয়ার সামনে হোটেল রাজ না কি রাজ রসমনা হোটেল। আচ্ছা আচ্ছা, মেলার মাঠের। হ্যাঁ, তাহলে মোবাইলটা কিনছো কিবারে? কিনছিলাম আপনার ডেটটা বারটা তো আমার মনে হয় ডেটটা ছিল আপনার 14 তারিখ, মানে আমি অর্ডার করছিলাম হ্যাঁ 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ মোবাইলটা আমার আইনা দিছে এই মাসের 14 তারিখ আইনা দিছে। 14 তারিখ আইনা দেওয়া আমি এই দিনে রিটার্ন করে দিয়েছি। আরে তো রিটার্ন করে দিয়ে আনার পরে এমন কইছে আর কি। তারপরে হ্যাঁ আমি কলে কথা কইতাম, কলে কথা কইলে হ্যাঁ আমার 7,000 টাকা 8,000 টাকা কম দেবো। তো তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে, কালকে হের লোক আমার কলে কথা হয়েছিল। কলে কথা ওর পরে হেরে আমি কইছিলাম যে ভাই আমার এমন করলে ভাই আমি মিডিয়ার ভিতরে জানাবো। তো জানো না, হ্যাঁ কইছে মিডিয়া জানাইলে উল্টা আমরা ফাঁসমো, এরপরে উল্টা মিডিয়ারা ভাষায় দিব, এমন কইছে আর কি। কর পরে আজকে দোকানে গেছিলাম, দোকানে যাওয়ার পরে হ্যাঁ আমার কালকে যে কইছিলা কর পরে হে বলে বক্সনগরে কারুর কল দিয়েছে, কল দেওয়ার পরে বলে কইছে মানে আমরা বাড়ির থেকে তুইলা লইল আর কি, এমন তোর কিছু কইছিল। তারপর আমার লগে একজন গেছিল, হেও কথাটা শুনছে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম এমনি জিয়ারুল। কোন জায়গাতে বাড়ি? বাড়ি বক্সনগর। আচ্ছা, এখন কি চাইতেছো তুমি? এখন চাইতেছি আমার টাকা যখন পুরো টাকা দিয়ে দেয়, হে যদি আমার থেকে কইয়া 1,000 টাকা বা 2,000 টাকা রাখতো আমি কোনো কিছু করলাম না। জোরে গেলে 3,000 টাকা রাখলেও আমি কিছু করলাম না। 7,500 টাকা 7,000 টাকা 7,500 টাকা। এখন কি চাইতেছো? এখন চাইতেছি হে তুমি পুরো টাকাটা আমার দিয়ে দেয়। আচ্ছা, এবার ধরো তোমার পুরো টাকা দিল না, তাইলে না দিলে আমি কি চাই, আমি কোর্টের মধ্যে কেস করতে হইব, আর কিছু করার না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।